আপনাদের জীবনে প্রত্যেকেরই জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত দারিদ্র যোগ। জন্মকুণ্ডলিতে কি ধরনের সমস্যা দেখা দিলে এই দারিদ্র যোগ দেখা দেয় আপনাদের কাছে তুলে ধরব। দারিদ্র যোগ কত প্রকার হয়, কেন হয়, তার প্রতিকার কি। বন্ধুরা, আজকে আমরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করব। বিষয়টি কি সেটি আগে প্রথমে বলছি। আপনাদের জীবনে প্রত্যেকেরই জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ নিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরব। দারিদ্র যোগ কত প্রকার হয়, কেন হয়, তার প্রতিকার কি। তার আগে বলবো, আমরা আপনাদের জন্য যেভাবে কন্টেন্টগুলো দিই এগুলি অত্যন্ত সুন্দর, স্বচ্ছ, গাণিতিক। বিভিন্নভাবে এই কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাবার আগেই তা এক শ্রেণী মানুষ সেগুলি কপি করে ঠিক তার দু একটি শব্দ বাচন চেঞ্জ করে তারা পরিবেশন করে, আর সেগুলির রিচ জায়গাটা অনেকটাই বেশি। তথাপি কেন বলছি, সব সময় যিনি সৃষ্টি করেন অর্থাৎ স্রষ্টা, তিনি অনেক সময় গুরুত্বহীন হয়। এটি তার একটি মুখ্য উদাহরণ। আজকের যে এপিসোডটা বলবো এর আগে এইভাবে সহজ সরল করে কোনো একটি জায়গায় যদি শুনে থাকেন আপনারা আমাকে জানাবেন যে আমরা এই একটি জায়গা থেকে এটি শুনেছি এর পূর্বে। দারিদ্র যোগ। দারিদ্র যোগ নাম শুনেই বুঝতে পারছেন অভাব অনটন। জীবনের একটি সহজ সরল এবং সার্বজনীন স্তরে প্রয়োগ হয় এই দারিদ্র অর্থাৎ অভাব অনটন। জন্মকুণ্ডলিতে কি ধরনের সমস্যা দেখা দিলে এই দারিদ্র যোগ দেখা দেয়। যদি ধন অধিপতি অষ্টমে এবং একাদশপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে, অথবা ধন অধিপতি গ্রহ এবং একাদশপতি গ্রহ শত্রু গ্রহ দ্বারা অবস্থান করে লগ্নের চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ স্থানে, তাহলে জন্মকুণ্ডলিতে দারিদ্র দোষ সূচিত হয়। এই দারিদ্র যোগ বহু ধরনের হয়। মূলত 5 প্রকার দারিদ্র যোগ। অতি দারিদ্র যোগ, যেখানে দ্বিতীয় পতি এবং একাদশপতি গ্রহ দ্বাদশে অবস্থান করে শনির সঙ্গে। ঋণগ্রস্ত হয়ে দারিদ্র যোগ তৈরি হয় যদি ব্যয় অধিপতি গ্রহ পাপ গ্রহ যুক্ত হয়, বা ব্যয় অধিপতি ব্যয় স্থানে শনির মতন গ্রহ থাকে, কেতুর মতন গ্রহ থাকে এবং মঙ্গলের মতন গ্রহ থাকে, তাহলেও মানুষ অতি খরচের কারণে দারিদ্র সমস্যা, দারিদ্রতা দেখা দেয়। এছাড়া আর এক প্রকার দারিদ্র দোষ রয়েছে, যেটি ডিভোর্স বা আইনি সমস্যা থেকেও হয়, অর্থাৎ সর্বশান্ত হয় আইনি জটিলতার কারণে। সেক্ষেত্রে আইন অধিপতি গ্রহ অষ্টমপতি গ্রহ বা অষ্টমে রবির মতন গ্রহ যদি থাকে, রবি শনি একত্রে থাকে এবং রবি নিজে আদ্রা নক্ষত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে রাজদণ্ড ভোগ হেতু বা উগ্র মাঙ্গলিক হেতু দারিদ্র দোষ তৈরি হয়। সেই দারিদ্র দোষ তৈরি হলে মানুষ সর্বশান্ত হতে পারে, তার ফিরে পুনরায় পূর্ব অবস্থায় আসা অত্যন্ত দুষ্কর। এবার বাস্তুর কারণে কিছু দারিদ্র দোষ তৈরি হয়। আপনি যদি আপনার টয়লেটটি, বাথরুমটি এমন জায়গায় তৈরি করেন অর্থাৎ ঈশান কোণে, নর্থ ইস্ট, তাহলে অভাব অনটন দেখা দেবে সংসারে। যদি রান্নাঘর বায়ু কোণে তৈরি হয়, রোগ ভোগ লেগে থাকবে, দারিদ্রতা দেখা দেবে। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয়, রবি দুর্বল হয়, তুলা রাশিতে নিচস্থ হয়, তাহলে আর্থিক সমস্যা তৈরি হয়। তাহলে আর্থিক সমস্যা তৈরি হলে মানুষের কি কি সমস্যা হয়, যাদের হয়েছে বা যাদের হয়, তাহলে তারা জানেন। আবার শুক্র দারিদ্রতা তৈরি করে। শুক্রের মতন গ্রহ, যে গ্রহটি আমাদের জীবনের প্রজনন ক্ষমতা, প্রজনন দিকটি রক্ষা করে, অর্থাৎ বংশ বিস্তার রক্ষা করে, প্রেম ভালোবাসা দাম্পত্য রক্ষা করে, বিবাহিত জীবনকে পরিচালনা করে, সেই শুক্র যদি দ্বাদশ স্থানে অবস্থান করে কেতু যুক্ত হয়ে বা অষ্টম স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু অতি কামুকতার কারণে, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তির কারণে তার সর্বশান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ কোথায় কোন কোন জিনিসগুলি হলে কি হতে পারে, এগুলি কিন্তু সবই বৈদিক মুনি ঋষিদেরই ব্যাখ্যা। তারা সূক্ষ্ম বিচার করে করে সেগুলি লিপিবদ্ধ করেছে।
যে যতটা সুন্দরভাবে এই পড়াশোনার মধ্যে থাকবে সে তত সুন্দরভাবে এর সত্যতা এর নির্যাসকে মানুষের কাছে তুলে ধরবে। দারিদ্রতা থেকে মুক্তির উপায়, প্রথম, বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। ঘুম থেকে উঠে সূর্যদেবকে সূর্যদেবের ছবি দেখে পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে সূর্যকে অর্ঘ্য দেবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। খুব সহজ। বৃহস্পতির বীজ মন্ত্র স্নান করে করবেন হলুদ বস্ত্র পরিধান করে পদ্ম ফুল দিয়ে। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় বারবার শুনে শুনে সেটি করবেন। এ দুটি কাজ করলে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। এছাড়া আপনারা আরেকটি কাজ করবে, যদি বাথরুম ঈশান কোণে করে থাকেন সেখানে নীল স্ফটিক রাখবেন এবং নীল বালতি রাখবেন জল ভর্তি অবস্থায়। যদি বায়ু কোণে রান্নাঘর করে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক দিন, অর্থাৎ আপনার যে ওভেনটা রয়েছে, গ্যাসের উনুন জ্বালার সিস্টেম যেটা রয়েছে, সেটি যেন অন্তত পক্ষে কিছু না হলেও আপনার অগ্নিকোণে থাকে। যদি সেটুকু না করতে পারেন, প্রত্যেক দিন আতপ চাল দিয়ে অর্ঘ্য দিয়ে অন্নপূর্ণাকে রান্না বান্না করুন। কোনো গ্রহরত্নের বিশেষ প্রয়োজন হয় না। বৈদিক মন্ত্র, বৈদিক উপাচার করলে অত্যন্ত ভালো থাকেন। অত্যন্ত দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটি বিষয় বলবো, শনিদেবকে তুষ্ট করা। শনিদেবকে অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে প্রণাম করবেন চরণের দিকে তাকিয়ে, এবং পারলে শুক্রবার অতি অবশ্যই নিরামিষ আহার। অর্থাৎ দারিদ্র যোগ তৈরি হলে কি করবেন কি করবেন না আমরা বললাম। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুর কাছে অনুরোধ করব, মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।